নমস্কার, আমি ডক্টর কোয়েলি চক্রবর্তী দত্ত। আজ আমাদের তৃতীয় পর্ব, বিষয় শিশু এবং কিশোরদের মধ্যে মোবাইলে আসক্তি ও তার সম্ভাব্য প্রতিকার। শিশু এবং কিশোরদের মধ্যে মোবাইলে আসক্তি আজকাল খুব বেশি মাত্রায় দেখা যাচ্ছে। তবে প্রাপ্তবয়স্করাও কিন্তু কিছু কম যান না। বিভিন্ন দরকারে, যেমন পড়াশোনা, অনলাইনে কোচিং, অনলাইনে ক্লাস, স্কুল কলেজের অ্যাসাইনমেন্ট, কোনো কিছু ইনফরমেশান সার্চ করা, এরকম বিভিন্ন দরকারে আমরা ওদের হাতে কিন্তু মোবাইল তুলে দিয়েছি। মোবাইল যেমন আমাদের কাজগুলোকে খুব সহজ করে দিচ্ছে, অনেক কিছুই হাতের মুঠোয় আমরা পেয়ে যাচ্ছি একটা জাস্ট বোতাম টিপে, সেই রকমই দিন দিন এর গুরুত্ব বেড়েই চলেছে। কিন্তু এর বেশ কিছু নেতিবাচক দিকও আছে। সেইগুলো কীরকম? খুব বেশি সময় ধরে মোবাইল স্ক্রিন যারা সার্চ করেন বা মোবাইলে যারা কাজ করে, একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেই ফিল্ডটা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু এটা আমাদের ব্রেনের ওপরে প্রভাব ফেলে। খুব বেশিক্ষণ ধরে মোবাইল স্ক্রিন সার্চ করার ফলে আমাদের ঘুমের ডিস্টারবেন্স, মাথা ব্যথা, কাজে অনীহা, কার্যক্ষমতা কমে যাওয়া, অমনোযোগ, অলসতা, কাজ করার ইচ্ছে কমে যাওয়া, কোনো কিছু পড়ে বোঝার ক্ষমতা কমে যাওয়া। যেমন আমি একটা কিছু পড়লাম, কোনো বই বা কোনো ইনফরমেশান কিছু, সেইটা পড়ে আমি রেজিস্টার করতে পারছি না যে আমি কী পড়লাম, এই রকম অসুবিধা হতে পারে। এছাড়া তাদের মধ্যে একটা ভয় কাজ করে। দেখা যাচ্ছে যারা কন্টিনিউয়াসলি মোবাইল সার্চ করেন, তাদের একটা ফিয়ার অফ মিসিং আউট বলা হয়, এইরকম একটা ভয় হয়, একটা ফিয়ার, একটা অ্যাংজাইটি, যে আমি হয়তো কিছু মিস করে যাচ্ছি। হয়তো সে কিছুক্ষণের জন্য মোবাইলটা থেকে একটু দূরে গেছে, খাওয়া দাওয়া করছে অথবা স্নানে গেছে, সেই সময়ও কিন্তু তার মনে হচ্ছে যে আমি হয়তো কিছু মিস করে যাচ্ছি, কোনো ইনফরমেশান হয়তো এসেছে, আমার এটা দেখা প্রয়োজন ছিল। এবং এই অ্যাংজাইটিকে নোমোফোবিয়া বলে। আর কন্টিনিউয়াসলি এই ব্লু লাইট, যেটা মোবাইল স্ক্রিন থেকে আমাদের চোখে রিফ্লেক্ট করে এবং আমাদের শরীরে রিফ্লেক্ট করে, সেটা আমাদের সার্কাডিয়ান রিদমকে ডিস্টার্ব করে। কি এই সার্কাডিয়ান রিদম? যেটা আমাদের 24 আওয়ার ইন্টারনাল ক্লক, আমাদের অ্যালার্টনেস, স্লিপিং, সমস্ত কিছুকে রেগুলেট করে। যেমন আমরা সকালবেলায় আলো ফুটলেই ঘুম থেকে উঠি, তারপর সারাদিন কাজকর্ম করি, খাওয়া দাওয়া করি, আমাদের খিদে পায় এবং রাত্রিবেলায় আমরা আবার ঘুমিয়ে পড়ি, তখন আমাদের ঘুম পায়। এই যে একটা ক্লক 24 আওয়ার রয়েছে, সেটা কিন্তু আমাদের ইন্টারনাল ক্লক এবং ব্রেনে সেইটা কাজ করছে। সেই ইন্টারনাল ক্লককে ডিস্টার্ব করে এবং তখন বাচ্চাদের মধ্যে দেখা যায় যেটা, বা শিশুদের মধ্যে দেখা যায় যে ঘুম কমে যাওয়া, খিদে কমে যাওয়া, অন্যান্য ডিস্টারবেন্স, অন্যান্য সমস্যা, এইগুলো দেখা যেতে পারে। কি করে আমরা এই সমস্যাগুলোকে দূর করতে পারি, কি করে আমরা ওদেরকে হেল্প করতে পারি যাতে শিশু বা কিশোররা এই মোবাইল অ্যাডিকশান থেকে বেরোতে পারে? প্রথমত, এটা বড়দের ক্ষেত্রেই প্রযোজ্য, যে যারা অভিভাবক আছেন তাদেরকে মোবাইল ফোন ব্যবহার করা কমাতে হবে। একেবারে গুরুত্বপূর্ণ কাজ ছাড়া মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। যদি কোনো শিশু যারা বাড়িতে আছে এবং যারা মোবাইলে অ্যাডিক্টেড, তারা দেখে যে বড়রা মোবাইল ফোন ইউজ কম করছে, তারাও কিন্তু মোবাইল ফোনের দিকে ঝুঁকবে অনেক কম, কারণ তারা তো বড়দেরকে দেখে ইমিটেট করে। খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আপনি মোবাইল ফোনটা ইউজ করবেন না এবং মোবাইল ফোনটা শিশুদের কাছ থেকেও সরিয়ে রাখবেন। দ্বিতীয়ত, একটা লিমিটকে কনসিডার করা, লিমিট সেট করা, যে এই সময় বাড়িতে যে বাচ্চাটি আছে যে মোবাইল ফোনে অ্যাডিক্টেড, সে শুধু এই সময়, দিনের এই আধ ঘন্টা সময়ে মোবাইল দেখতে পাবে অথবা ব্যবহার করতে পারবে, অন্য সময় নয়। তার যদি অনলাইনে ক্লাস চলে, অনলাইনে ক্লাস বা কোচিং ক্লাস সে মোবাইলে
করবে, তারপরে সেই মোবাইলটি তার কাছ থেকে সরিয়ে রাখতে হবে। অর্থাৎ তার রুটিনটা এতদিন ধরে যা চলছিল, রুটিনটা পরিবর্তন করতে হবে, রুটিনটা চেঞ্জ করতে হবে এবং এই প্যাটার্নটাকে ব্রেক করতে হবে। তবে তার আস্তে আস্তে একটা অভ্যেস তৈরি হবে মোবাইলটা থেকে দূরে থাকার। তৃতীয়ত কি করতে পারি, কখনোই মোবাইলকে এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করা যাবে না। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে শিশুদের অভিভাবক বা মা বাবা কি করেন, বাচ্চাটি হয়তো ভীষণ দুষ্টুমি করছে, তাকে মোবাইলে একটা কার্টুন চালিয়ে বসিয়ে দিচ্ছেন, অথবা তার পছন্দের কোনো একটা জিনিস, যে শিশুটি যেটা পছন্দ করে সেই রকম কোনো একটা জিনিস চালিয়ে তাকে বসিয়ে দেওয়া হলো। তাতে সে শান্ত মাথায় বসে থাকলো, দুষ্টুমিও করলো না। অনেক সময় শিশুরা বায়না করে ভীষণ খাওয়ার সময়, তখন কিন্তু তাকে মোবাইলে বসিয়ে দিলে, কার্টুন চালিয়ে বসিয়ে দিলে সে সুন্দর খেয়েও নেয়। তো সেই সুবিধের কারণেই অনেক সময় বাচ্চাদের হাতে আমরা মোবাইল তুলে দিই, সেইটা কিন্তু করা যাবে না। যখন বাচ্চাকে খাওয়ানো হচ্ছে, সে মোবাইলের জন্য বায়না করলেও তখন তাকে কিন্তু মোবাইল থেকে দূরে সরিয়ে তাকে গল্প বলা, তাকে অন্যান্য জিনিস দিয়ে ভোলানো। যেমন বাচ্চাটি যে জিনিসটা খাচ্ছে সেই জিনিসটা কী জিনিস, ফলমূল শাকসবজি, সেইগুলো এনে তাকে চেনানো যেতে পারে যে তুমি কি খাচ্ছ, অথবা তার সঙ্গে গল্প করা যেতে পারে। অথবা আমাদের বাড়িতেই এমন অনেক জিনিস থাকে যেগুলো দিয়ে কিন্তু বাচ্চাকে ভোলানো যেতে পারে। তার একটা অভ্যেস তৈরি করতে হবে, খাওয়ার সময় বা সে যখন দুষ্টুমি করছে তখন তাকে মোবাইল দিয়ে শান্ত করা যাবে না। চতুর্থত আমরা কি করতে পারি, স্টে অ্যাওয়ে কনসেপ্ট। যখনই বাচ্চাটি মোবাইলের জন্য বায়না করবে, কারণ তার তো অভ্যেস হয়ে গেছে মোবাইলের জন্য বায়না করবে, তখন তাকে অন্য খেলাতে ইনভলভ করতে হবে। তার ফিজিক্যাল এক্সারসাইজ হয় এরকম কোনো খেলা, ঘরের বাইরে গিয়ে মাটি বা বালি দিয়ে খেলা, বিভিন্ন জিনিস দিয়ে খেলা, গল্প বলা, ব্লগ দিয়ে কোনো কিছু তৈরি করা, অরিগামি করা যেতে পারে, কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা, যেরকম নৌকো, ফুল, পাখি, বিভিন্ন কালারফুল কাগজ দিয়ে তৈরি করলে শিশুও ভীষণ আনন্দ পাবে সেটা দেখে। ফিজিক্যাল এক্সারসাইজ হয় এমন কিছু খেলা এবং শিশুর কিউরিওসিটি জাগে এরকম কোনো খেলা তার সঙ্গে করা যেতে পারে। তাকে বাড়ির বাইরে নিয়ে যাওয়া যেতে পারে। বীজ থেকে গাছের চারা তৈরি করা, গাছ চেনানো, গাছের পাতা চেনানো, কারণ শিশু এইগুলোতে ভীষণ আনন্দ পাবে, কারণ বাচ্চারা কিন্তু সবসময় নেচারের সঙ্গে থাকতে বেশি পছন্দ করে। সুতরাং এইগুলো আমরা কিন্তু আস্তে আস্তে করতে পারি, যেগুলোতে শিশু ভীষণ আনন্দ পাবে এবং পছন্দ করবে। পঞ্চমত আমরা কি করতে পারি, মোবাইলের স্ক্রিন টাইম যদি সে কম দেখে, তাকে আমরা ছোট্ট একটা করে উপহার দিতে পারি, যে তুমি আগে দিনে 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা দেখতে, এখন তুমি আধ ঘন্টা দেখছো। এই যে হাফ অ্যান আওয়ার জাস্ট মোবাইল দেখছে, সেই জন্য তাকে একটা ছোট্ট ইরেজার, একটা পেন্সিল, একটা পেন আমরা উপহার দিতেই পারি মাঝে মধ্যে। এছাড়া তার জন্য একটা অ্যাচিভমেন্ট কার্ড আমরা তৈরি করে দিতে পারি। সেটা কীরকম, একটা ছোট্ট কার্ড তৈরি করে দেওয়া একটা কাগজে, সেখানে কালারফুল পেন দিয়ে বা পেন্সিল দিয়ে তাকে স্টার দেয়া, যে তুমি আজকে সারাদিনে যেহেতু মোবাইল আধ ঘন্টা দেখেছো এবং তুমি এত সুন্দর খেলাধুলো করেছো এবং রুটিন ফলো করে দেখেছো, রুটিন চেঞ্জ করেছো, সেই জন্য তুমি আজকে 2টো স্টার পেলে কি 3টে স্টার পেলে, তাতে শিশু কিন্তু ভীষণ খুশি হয়, কারণ স্টার পেতে ওরা ভীষণ পছন্দ করে। তো এই রকমভাবে আমরা শিশুদেরকে মোবাইল অ্যাডিকশান থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে আনতে পারি। আশা করি আমি যতটুকু ইনফরমেশান দিয়েছি সেটা আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।